এটাই হলো আল্লাহর হুকুম। যে মানুষ হইয়া দায়িত্ব নিয়া তার দায়িত্ব সুন্দরভাবে পালন করে না, সে দায়িত্বের বরখেলাপ করে, সে মানুষেরকে ভালোবাসে না, মানুষের পাশে দাঁড়ায় না, সেই মানুষের কাছে আল্লাহও থাকে না, আল্লাহও থাকে না। তাই আমি বলতে চাই, আজকে এই জন্যই আপনাদের কাছে আসছি যে আপনাদের সন্তানকে দুনিয়ার মানুষ ভালোবাসে। আমি আশা করি আপনারাও আপনাদের ভালোবাসার থেকে আমাকে বঞ্চিত করবেন না, এবং আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আমি আজকে মমতাজ এমপি হয়েছি। আমার এমপি হওয়ার কথা না, কারণ আমি তো গান করি, আমার বাবা একজন বাউল ছিলেন, আপনারা সব জানেন। আমিও শিল্পী, গান টান করি, আমার এমপি হওয়ার কথা না। আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখলেন যে মমতাজরে তো সবাই পছন্দ করে, মমতাজরে ভালোবাসে, মমতাজকে দিয়েই সম্ভব এই দেশের সাধারণ মানুষের সেবা করা। এইটা কিন্তু আজকে দেখেন, সেই নেত্রী সারা পৃথিবীর মধ্যে সৎ হিসেবে 3 জনের একজন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাগো তো টাকা সামনে দিয়ে আসলে লোভ সামলাইতে পারি না, কিন্তু প্রধানমন্ত্রীর সামনে কোটি কোটি টাকা আসলেও তার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, বিদেশে কোনো বাড়ি গাড়ি নাই, সরকারি বাড়িতে থাকে, নিজের বাচ্চা 2টারে মানুষ করছে, পড়াশোনা করাইছে, তার সে বলছে ওরা করে খাবে ওদেরটা। আমি ওদেরকে কোটি কোটি টাকা কামাই ব্যাংকে দিয়ে যাবো অমানুষ হওয়ার জন্য, আমি সেটা করব না। কারণ আমি চাই আমার বাবা বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখতেন এই দেশকে স্বপ্নের সোনার বাংলা, এই সোনার বাংলা আমি করতে চাই। আজকে সেই নেত্রী সৎ নেত্রী বলেই আমি তার সাথে তার কাছে গিয়ে আমি আপনাদের সেবা করার দায়িত্ব নিয়েছি, এবং তিনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আজকেও উপজেলায় 24 জন দপ্তরির নিয়োগ দিলাম। দপ্তরির চাকরি হলো 24 জনের এই সিংহের উপজেলায়। এটা হলো প্রাইমারি স্কুলের দপ্তরি। এই নিয়োগের আগে প্রত্যেকটা জায়গা থেকে এই সমস্ত যারা চাও সরকারি একটা ছোট চাকরি হলেও কিন্তু 5-6 লাখ টাকা নেওয়া যায়, অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো নেয়, সাথে অনেক টাকা সামনে আনছে। নির্বাচনে অনেকেই কইছে নির্বাচনে তো অনেক খরচ টরচ আছে, নিয়ে নেন, প্রায় 1-1.5 কোটি 2 কোটি টাকা কামাইতে পারবে। কিন্তু আল্লাহর কসম, এই নিচে পর্দার নিচে দাঁড়ায় আল্লাহ উপরে আছে, হাজির নাজির জানে। আমি বলছি 1 টাকাও যদি খাই ওইটা আমার হারাম হয়ে যাবে, এগুলো নেওয়া যাবে না। আমি নির্বাচনের চিন্তা করি না, মানুষের জন্য কাজ করতেছি, মানুষের জন্য কাজ করতেছি। আমার কোটি কোটি টাকা ভাইঙ্গে তারপরে এমপি হওয়া লাগবে কেন? তাইলে তো পরের বছর আবার ওই টাকা উঠানোর জন্য আমার দুর্নীতি করা লাগবে। হ্যাঁ, আমি কষ্ট করে গান করে টাকা কামাই, টেকনাফ থেকে তেতুলে আমি দৌড়াই প্রতিদিন, 7 দিনে একদিন আমার বাচ্চাকে মুখ দেখতে পারি না। তা আমি পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি। আমার মানুষ কি দেখে না? মানুষ কি অজ্ঞানী নাকি? আমি তো জানি আমার এলাকার মানুষ আমার চাইতে অনেক বেশি জ্ঞান বুদ্ধি তারা রাখে। মানুষ দেখতেছে না কে কি করে। তা আমরা যদি সততার সাথে থাইকা এই দেশের মানুষের সেবা করতে পারি, আজকে রাস্তা করতেছি, আজকে বিদ্যুৎ দিতেছি, ব্রিজ করতেছি, আজকে স্কুল কলেজ, মানুষের চাকরি বাকরি বিনা পয়সা এগুলা করতেছি, যদি তাই করে থাকি, তাইলে মানুষের বিবেক যদি থাকে, একবার হলেও তার বিবেকের তাড়নায় মমতাজের কথা, নৌকা মার্কার কথা কইব ইনশাল্লাহ। এইটা আমার বিশ্বাস। আমি আশা করি আমার বিশ্বাসের অমর্যাদা হবে না, আরো বেশি আশা করি আমার ইউনিয়নের মানুষের উপরে, যারা আমাকে সকল কিছুই জানে, আমার চেনে। আমার কথা হইল মানুষের পাশে থেকে সেবা করার নিয়ত, সৎ পথে থেকে ভালো কাজ করার নিয়ত আমার আছে। আমি জানি আমার মানুষগুলো আমার সাথে থাকবে। আর যদি আমি খারাপ হইতাম তাইলে এরকম বড়াই করে এরকম বড় গলায় কথা বলতে পারতাম না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, এইখানে বিদ্যুতের কথা, রাস্তা, আপনারা এমন একটা, আমি আবার বলি আরেকজনের কথা, এমন একজন চেয়ারম্যান আপনারা 2 বার ভোট দিয়ে আপনারা চেয়ারম্যান বানাইছেন, সত্যিকার অর্থে তিনিও একজন ভালো মানুষ, কারো কিছু খায় না, দিন রাত সমানে দৌড়ায়, কিন্তু কারো কাছ থেকে ঘুষ খায় না, বিচার করে পয়সা খায় না। খায় নাকি? আমারও তো কয় খায় না, খায় না কেউ জানেন নাকি? বিচার টিচার করে পয়সা টয়সা নেয় না, নেয় না, অনেকেই করে, কিন্তু উনি কিন্তু করে না। হ্যাঁ, শুনেন নাই, একটা ভালো মানুষটা চেয়ারম্যান বানাইছে, 10 পয়সা দিলে 12 পয়সার কাম করে, কিন্তু এমন না যে 10 পয়সা দিলে 5 পয়সা খায় আর 5 পয়সার কাম করে, তা করে না, একটু বাড়াই করে। তা যে এখানে অনেক কাজ উনি করছে,
এই ইউনিয়নে যে পরিমাণে কাজ চেয়ারম্যান সাহেব করছে, আসলেও একজন চেয়ারম্যান হইয়া এত কাজ করা এটা আমরা অন্য সময় দেখি নাই কোনোদিনও। অনেক চেয়ারম্যান ছিল, আমরা এত কাজ কখনো পাই নাই। যাই হোক, যার জন্যই হোক, হয়তো চেয়ারম্যান সাহেব থাকলে তিনি সবসময় বলেন যে এই যে রাস্তাটা হইতেছে আর কি, হয়ে গেছে নাকি রাস্তা। আর যাই হোক, আমাদের চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট করে, আমি যার কথা বলতেছিলাম উনি চলেই অনেকেই আসছেন। আমি সবাইকেই বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। এই বলে আমি আমার কথা শেষ করি। আজানের সময় হয়ে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।